হ্যালো এভরিওয়ান। তো আজকে বিগিনার্সদের জন্য একটা নতুন ভিডিও, যেটা বেন্ট ওভার বারবেল রো তোমাদের সামনে করে দেখাবো এবং এটা সঠিক ফর্ম কিভাবে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে তো বেসিক কিছু স্ট্রেচিং করে নিতে হবে, যাতে ব্যায়াম করাকালীন যেন চোট মুক্ত থাকা যায়। তো তোমরা এরকম ধরনের কিছু বেসিক স্ট্রেচিং করে নেবে ওয়ার্ম আপ করার পর। তারপর তোমরা এক্সারসাইজটা শুরু করতে পারো। তো প্রথমত তোমরা বারবেলের গ্রিপ দু রকমভাবে ধরতে পারো, একটা হচ্ছে সুপিনেশন আর একটা হচ্ছে প্রোনেশন। তো আমি তোমাদের সামনে প্রোনেশনটা করে দেখাবো। প্রথমত তোমরা বারবেলের পজিশনে এসে হাতটাকে কতটা ওয়াইড করবে এটা ডিসাইড করবে। একদম শোল্ডার বরাবর তোমরা গ্রিপটাকে করবে এবং আমাদের যে পা আছে পাটাকে শোল্ডারের ভিতর সাইডে রাখার চেষ্টা করবে। এবার সুন্দর পশ্চার মেনটেন করে মানে ব্যাককে স্ট্রেট রেখে তোমরা বারবেলটা নিয়ে উপরের দিকে উঠবে এবং প্রথমত তোমাদেরকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেখাচ্ছি। অ্যাকচুয়াল 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা একটু অ্যাডভান্স লেভেলে যারা করে তারা করতে পারে। প্রথমত অবস্থায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা না করাই ভালো বিগিনার্সদের জন্য। তোমরা ট্রাই করবে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা, আর সেই জায়গা থেকে তোমরা চোট মুক্ত থাকবে। স্লাইটলি বেন্ড হয়ে তোমরা বারবেলটাকে পুল করবে এবং খেয়াল রাখতে হবে যে বারবেলটা কোন পজিশনে উঠছে। প্রথম অবস্থায় বারবেলটা পুল করার সময় বিগিনার্সরা অনেক সময় ভুল করে থাকে, তাই জন্যে ভিডিওটা সঠিকভাবে দেখো এবং তোমরা বুঝতে পারবে বারবেলটা কোন জায়গাতে পুল হচ্ছে। এবং তোমরা উপরে পুল করার পর ব্রিথ আউট করবে এবং ব্যাক মাসেলকে সুন্দরভাবে টার্গেট করবে। রেঞ্জ অফ মোশনকে তোমরা ঠিক রেখে তোমরা 10 to 12 রিপস পর্যন্ত এই এক্সারসাইজটা তোমরা করতে পারো। এইবার তোমাদেরকে আমি দেখাবো সুপিনেশন গ্রিপ কিভাবে করে। তো তোমরা সেম পজিশনে বডিকে রেখে সুপাইন গ্রিপ করো। সুপাইন করার পর তোমরা বডি পশ্চার মেনটেন করে উপরের দিকে ওঠো এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমরা পুল করো এবং স্লোলি ডাউন করো। তোমরা একটা কথা মাথায় রাখবে সবসময়, বেন্ট ওভার বারবেল হলো কম্পাউন্ড একটি এক্সারসাইজ, তাই এখানে একের বেশি অধিক মাসেল ইউজ হবে। তা সেক্ষেত্রে তোমাদের ব্যাকের সাথে সাথে তোমাদের ট্র্যাপিজিয়াস মানে ট্র্যাপস মাসেল ইউজ হবে। তাই জন্যে তোমাদের টার্গেটেড মাসেল কোনটি সেদিকে বেশি পরিমাণে ফোকাস রাখতে হবে। নতুনদের খেয়াল রাখা দরকার যে ফ্লোর থেকে যদি বারবেল ওঠাতে সমস্যা হয় তাহলে তোমরা সহযোগী হিসাবে একটা বেঞ্চ বা র্যাক ইউজ করতে পারো। সেই জায়গা থেকে তোমরা অনেকটা চোট মুক্ত থাকতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে তোমাদের এই বেন্ট ওভার বারবেল রোটা বোঝাতে পারলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।